হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আরডি পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো, একদম সকালে বৃষ্টি ভেজা দিন থেকে শুরু করলাম ভিডিওটা। কত মুষলধারে বৃষ্টি হচ্ছে একবার দেখো। উঠেছি অনেক ভোরে, প্রায় 4:30 পৌনে 5টার দিকে উঠেছি, কিন্তু এই বৃষ্টির জন্যে কোনো কাজকর্ম করতে পারছি না। শুধু বসে বসে এই বৃষ্টি দেখতে হচ্ছে। ভাবলাম তাই আমি বন্ধুদের সঙ্গেও একটু শেয়ার করি বৃষ্টিটা। কিন্তু তোমাদের দাদাভাই তো ডিউটি যাবে, তার জন্যে টিফিন তৈরি করতে হবে, তাই এখন চলে যাব রান্নাঘরে। তো তোমাদের দাদাভাই ডিউটি চলে গেছে, তাকে টিফিন দেওয়া বা আশেপাশে সমস্ত কাজকর্ম সেরে চান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর পুজো দেওয়ার জন্যে। তো আমার ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু ঠাকুর ঘরটা শেয়ার করে দিই। তো কেমন লাগছে আমার ঠাকুরের সিংহাসনটা তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর আজকে হচ্ছে মা দুর্গার বোধন। অনেকেই হয়তো জেনে থাকবে যে বোধন জিনিসটা কি। তো আজ থেকে আমাদের ঘরে মা দুর্গার ঘট ভরে মা দুর্গাকে আহ্বান করতে হবে সেই দশমীর দিন পর্যন্ত। তো ওই জন্যে আমি আজ সারাদিন উপোস, কারণ মা দুর্গার ঘট ভরার টাইমটা হচ্ছে বিকেল 4:40। আর এদিকে দেখো, আমার ছেলের পরীক্ষা চলছে, স্কুলে পাঠাবো না বললেও উপায় নেই, কারণ পরীক্ষা যেহেতু বৃষ্টি হলেও যেতে হবে। তো ওই জন্যে ও স্নান করে নিয়েছে, তারপর খাচ্ছে লুচি আর ঘুগনি। আর আজকে আমার সারা দিনটাই উপোস। তারপর রাত্রের দিকে মা দুর্গার ঘট ভরে নিয়ে আসার পর রাত্রের দিকে একটু খেতে পাবো, ওই জন্যে খাবারটা বানিয়ে রেখেছিলাম। তো সেই খাবারটাই আমার ছেলেও খেলো। আজকের দিনে আমি কোনো রকমভাবেই ভাত রান্না করিনি। আর এখন দেখো ঘড়িতে বাজছে 10টা বাজতে 10, অর্থাৎ 9:50। আমার ছেলে এবার স্কুলে যাওয়ার জন্য রেডি হবে, মানে ওকে রেডি করে দেব। ও টিফিন জল সমস্ত কিছু রেডি করে দিচ্ছি। আর বাইরে দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে, একদম বন্ধ হচ্ছে না। তার জন্য আমি রোহনকে বলছি, কি করে তুই ভিজে ভিজে স্কুলে যাবি? তো ও বলছে, মা আমাকে তো স্কুলে যেতেই হবে, কিছু করার নেই, পরীক্ষা আছে যেহেতু। তো আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আর অলরেডি যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওর এই পর্যন্ত যদি কোনো অংশে তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা একটা করে লাইক, একটা কমেন্ট করো। তোমাদের এক একটা লাইক আমাদেরকে ভীষণ ভীষণ উৎসাহিত করে তোলে কাজের ক্ষেত্রে। আর এখানে আমি কিছু হয়তো বলছিলাম, সেই ভয়েসটা আমি দিতে পারিনি। কি বলছিলাম সেটা আমার আর এখন মনে নেই বন্ধুরা। যাই হোক, কিছু একটা বলছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম, কিন্তু পিছনে এত পরিমাণে বৃষ্টির আওয়াজ উঠেছে যে আমি ভয়েসটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। কিন্তু তখন আমি তোমাদেরকে কি বলছিলাম সেটা আমার এখন আর একদমই মনে নেই, তাই আমি বলতে পারছি না। আর এটা হচ্ছে একদম বিকেলবেলায় বন্ধুরা, যখন আমি মা দুর্গার ঘট নিয়ে এসে মানে স্থাপন করেছি। তারপর মা দুর্গাকে ধূপ ধুনো দেখিয়ে আরতি করে আহ্বান করে প্রণাম করছি। আর যথাসাধ্য মা দুর্গাকে ভোগ নিবেদন করেছি। তো এখন থেকেই আমাদের ঘরে মা দুর্গা, মানে মা দুর্গার অধিবাস হলো বলতে পারো। এখন খুব নিয়মকানুন মেনে আমাদেরকে এই দিনগুলো পার করতে হবে। তো তারপর সন্ধে টন্ধে দিয়ে একদম চলে এসেছি রান্নাঘরে। আর এরকম বৃষ্টিমুখর দিনে কেউ কি মিস করে বলো তো? এরকম ঝমঝমিয়ে বৃষ্টির দিনে সবার প্রথম একটাই কথা মনে পড়বে, খিচুড়ি আলু ভাজা বা খিচুড়ি আলুর দম। তো আমিও লোভটা সামলাতে পারলাম না, আর এই সুযোগটাও হাতছাড়া করলাম না, মানে সুযোগটাকে একদমই হাতছাড়া করতে চাইলাম না। তাই আমিও বানিয়ে ফেললাম ঘরে থাকা টুকিটাকি কয়েকটা সবজি দিয়ে খিচুড়ি আলু ভাজা আর পাঁপড় ভাজা। যেহেতু আজকে নিরামিষভাবে রান্না হবে, ওই জন্যে ডিম বা অন্য কিছু করতে পারছি না, নিরামিষভাবেই খিচুড়িটা তৈরি করছি। আর আলু ভাজা আর পাঁপড় ভাজা, এই দিয়েই হবে আজকে আমাদের রাত্রের ডিনার। তো ওদিকে অলরেডি খিচুড়িটা বসিয়ে দিয়েছি। খুব বেশি সবজি আমার বাড়িতে ছিল না বন্ধুরা, যে কয়েকটা সবজি ছিল তাই দিয়ে খিচুড়িটা রান্না করছি। কিন্তু খিচুড়িটার মধ্যে 3 রকমের ডাল, ছোলা ভিজা, বাদাম এই সমস্ত দিয়েছি।
আর সবজি খুব একটা ছিল না, জাস্ট একটা দুটো টমেটো, অর্ধেক গাজর, আলু এই ছিল। আর ওদিকে আমার আলু ভাজাটা হয়ে গেছে, এখানে খিচুড়িটাও হয়ে গেছে বন্ধুরা। তো খিচুড়িটা আর আমি খুব একটা জল মারবো না, এরকমই রাখবো, কারণ ঠান্ডা হলে এটা আরও একটু টাইট হয়ে যাবে। আর এদিকে দেখো একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল, শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়েছি, এটাকে ভালোভাবে ভেজে নিয়ে খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। তো আমার রান্না কমপ্লিট হতে হতে তোমাদের দাদাভাইও বাড়ি চলে এসছে। দেখো এখন ঘড়িতে বাজছে 8:20, আর একটু চা বানিয়ে নিয়ে এসছি। এখন আমি তোমাদের দাদাভাই চা খাবো। তো যেহেতু আমি ক্যামেরাটা অন করেছি, তোমাদের দাদাভাই তাড়াতাড়ি গামছাটা গায়ে নিচ্ছে আর আমাকে ভীষণ বকাবকি করছে, বলছে ক্যামেরা অন করেছো সেটা বলবে তো আমাকে। তো এরপর আমরা চাটা খেয়ে একটু গল্প করা বললে ভুল হবে, কারণ ছেলে পড়ছিল তো ওকে পড়াচ্ছিলাম আমি। তো এই সমস্ত হলো, তারপর একদম চলে এসেছি সরাসরি রাত্রের খাবার নিয়ে বন্ধুরা। তো খাবার আগে দেখো পাঁপড়টা ভেজে নিলাম, আর এখন আমি একে একে সবার খাবার রেডি করছি, থালে থালে খাবারগুলোকে রেডি করে নিচ্ছি। তোমাদের দাদা ভাইয়ের, রোহনের, আমার একসঙ্গেই আমরা খাবার এক জায়গায় নিয়ে বসে পড়ি। তোমাদের দাদাভাই ওই জিনিসটা পছন্দ করে না যে তাকে দিয়ে দেবো খেতে, রোহনকে দিয়ে দেবো, আমি পরে খাবো, সেটা পছন্দ করে না, বলে সবাই একসঙ্গেই খাবার নিয়ে নাও। তো তার জন্য 3টে থালেই খাবারটা পুরো রেডি করছি। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না বন্ধুরা। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো, এই ছোট্ট মতো ভিডিওটা যা শেয়ার করতে পেরেছি সেটাই শেয়ার করার চেষ্টা করেছি। আসলে এই বৃষ্টির দিনে আর কি শেয়ার করব তোমাদের সঙ্গে বলো, কিন্তু তবুও যতটা পারলাম শেয়ার করার চেষ্টা করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিও, তাহলে একটা লাইক, একটা কমেন্ট করো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।